ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জোন ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর পরিবেশ বইয়ের পেজ নাম্বার 63 থেকে পেজ নাম্বার 68-এ যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে। যদি তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এখানে তুলে এনেছি। দামোদর যেখানে গঙ্গার সাথে মিশেছে সেই জায়গাটার নাম কি? এর অ্যান্সার হবে হুগলি নদী। হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম হচ্ছে ভাগীরথী হুগলি। পেজ নাম্বার 63 থেকে এই দুটো কোশ্চেন পড়লেই যথেষ্ট। তারপরে হচ্ছে পেজ নাম্বার 64। কোন কোন অঞ্চলের মাটি লাল হয়? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এই অঞ্চলের মাটি লাল হয়। এছাড়াও কিছু কিছু অঞ্চল আছে, কিন্তু তোমাদের মেনলি এই তিনটে অঞ্চলের নামই পরীক্ষায় জিজ্ঞাসা করবে। শাল গাছের জঙ্গল কোথায় অবস্থিত? শাল গাছের জঙ্গল অবস্থিত বাঁকুড়ায়। এবার আছে পেজ নাম্বার 66, রাঢ় অঞ্চল। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে কোন নদী বয়ে গেছে? দ্বারকেশ্বর নদী। রূপনারায়ণ নাম কোথায় হয়েছে? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে নাম হয়েছে রূপনারায়ণ। রাঢ় অঞ্চলের মাটি কেমন হয়? উর্বর মাটি হলো রাঢ় অঞ্চলের মাটি। তারপর আছে পেজ নম্বর 67, বরফ গলা জলের নদী। গঙ্গা কেমন নদী? গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে সেই সব নদীগুলোকে বলা হয় নিত্যবহ নদী। কিভাবে জল তৈরি হয়? পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। নিত্যবহ নদী কিভাবে তৈরি হয়? অনেকগুলি ছোট ছোট জলধারা একসাথে মিশে নিত্যবহ নদী তৈরি করে। এর মানেটা হচ্ছে যে অনেকগুলি ছোট ছোট জলধারা একসাথে পাহাড় থেকে নেমে এসে তারা একসাথে মিশে যায়। মিশে গিয়ে যে নদীটা তৈরি করে তাকে বলা হয় নিত্যবহ নদী। আর এই নদীগুলোতে সারা বছর জল থাকে। গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে? গঙ্গা নদী মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে। গাঙ্গেয় বদ্বীপ কাকে বলা হয়? দুই নদী অর্থাৎ ভাগীরথী ও পদ্মা। পলি মাঝখানে জমে যে ভূখণ্ড তৈরি করে তাকে গাঙ্গেয় বদ্বীপ বলা হয়। সুন্দরবনের মাটি কেমন? সুন্দরবনের মাটি হচ্ছে নোনা মাটি। রবি ঠাকুরের বাড়ি কোথায় ছিল? রবি ঠাকুরের বাড়ি হচ্ছে কলকাতার জোড়াসাঁকোয়। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। থ্যাংক ইউ সবাইকে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পরবর্তীতে তোমরা কোন ক্লাস চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।